গাইস, যাই বলি আর তাই বলি, গ্রামের মানুষ যখন গ্রামের কালচারগুলোই তো ভিডিওতে দেখাবো। আজকে দেখাবো আমাদের গ্রামের একটি খাবার, মানে গ্রাম্য খাবার বলা চলে, এটাকে বলা হয় মাশরুম। সাধুবাস এটাকে মাশরুমই বলে, কিন্তু গ্রামের ভাষায়, চিটাগংয়ের ভাষায় এটা বলা হয় ওল। এর নাম হচ্ছে সন্ধ্যা ওল। তো ছোটো মারা এটা নিয়ে কাটাকুটি করতেছিল, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও, ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করা যায়, চুলার মধ্যে সুন্দর করে কিভাবে রান্না করা হয় সেটা দেখানো যায়। তো এখানে গরম পানি বসিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ওলগুলাকে গরম পানি দিয়ে ধোয়ার জন্য। সব কাজ শেষ। এখানে ছোটো মা আদা রসুন বাটাগুলো ফ্রিজ থেকে বের করে ফেলেছে আর তেল দিয়ে দিয়েছে কড়াইতে। আমি ছোটো মাকে বলেছি আজকে তুমি রান্না করবা, যা যা রান্না করবা সবগুলো আমি ভিডিও করব। এখানে আমার দাদু পুকুর থেকে এত বড় একটা মাছ ধরেছে, বলছে আমাদেরকে খাওয়ানোর জন্য, কিন্তু খাওয়াবে কিনা জানি না। গাইস, তেল দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। আজকে মাটির চুলায় সেই করে ওল রান্না করা হবে। যদিও আমি এটা খাই না, কিন্তু সবার মুখে শুনেছি এটা খেতে নাকি মাংসের মতো। গাইস, আমি ওল বলতেছি কারণ আমাদের ভাষায় এখানে সবাই ওল বলা হয়, এটা শুদ্ধ ভাষায় মাশরুম বলা হয়, এর সন্ধ্যা ওল বলে আমাদের গ্রামের ভাষায়। তো ছোটো মা এখানে কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছে এক এক করে, নুন, হলুদ, মরিচের গুঁড়া, তারপর পরে দিবে জিরার গুঁড়া। তার আগে কিন্তু তেলের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন এইসব কিন্তু চলে গেছে। আজকে ওলটা রান্না করা হবে আলু দিয়ে। টমেটো নাই, আগে থেকে বলে রাখতেছি গাইস। এই আলু দিয়ে আমাদের ওলটা রান্না করা হবে। প্রকৃতি দেখে দেখে সুন্দর পরিবেশের সামনে, আহা কি মজা! সবাই আসছে এনজয় করতে আমাদের সাথে। আজকে আমরা বসে বসে রান্না দেখবো, ভিডিও করব আর আপনাদের সাথে গল্প করব। ছোটো বাচ্চাটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ও সারাক্ষণ সবার সাথেই থাকে ঘুরে ফিরে। এভাবেই, কেউ কিছু বলবেন না গাইস, ওর এভাবে বসে আছে কেন, ও এভাবে বসতে কমফোর্ট। তো ছোটো মা আলু দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছে আর একটু সামান্য পানি দিয়েছে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর এরপরে এটা হচ্ছে জিরা গুঁড়া। আপনাদেরকে বলেছিলাম তখন জিরা গুঁড়াটা দেয় না, জিরা গুঁড়াটা এখন দিয়েছে। তো এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করতে 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 আলুটা সেদ্ধ হয়ে গেল। এরপর সেই ওল, মাশরুম, এটাকে চিটাগাং ভাষায় আমরা ওল বলি। তারপর এটাকে বলা হয় সন্ধ্যা ওল। কালারটা দেখতে এরকম। মাশরুম অনেকগুলো রয়েছে সাদা সাদা, এগুলো না, এটা হচ্ছে একটু মাথাটা কালো থাকে। আর এটা নাকি খেতে অনেক মজা, মাংসের মতো খেতে। আমি কখনো গাইস খাই নাই, বাট যারা গ্রামে থাকেন তারা তো এটা চিনবেনই। তারা সবাই এভাবে রান্না করে খাবেন, অনেক মজা লাগবে। টাটা।